সুঘ্রাণ ছড়াইয়া যাবে, হাসরের মাঠে মাইলকে মাইল দেখা যাবে, শুধু সুগন্ধি ছড়াইয়া গেছে। মানুষের দেখকেই বুঝবে আমাদের কাছে কিনারে কোনো রমজানের রোজাদার চলে আসছে। ভাইরা আমার, রমজান মাস অন্য মাসের মতো না, এটা একটা আলাদা মাস। এর একটা উদাহরণ আল্লাহ রসুল দিলেন যে রমজানের রোজা রাখতে রাখতে মানুষের এমন হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অন্য মাসের রোজারই মর্যাদা না শুধু রমজানের? তো এটা কি অন্য মাসের মতো না আলাদা? এটা হলো 4 নম্বরটা গেল। 5 নম্বর, রমজান যে অন্য মাস থেকে আলাদা, এর 5 নম্বর বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। রমজান মাস এমন একটা মাস, যদি এই মাসে কেউ যথাযথভাবে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে জমিনের নিচের পাতালের মাছ পর্যন্ত সব কিছুকে বলে দেন, তোমরা রোজাদারের জন্য 24 ঘন্টা আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকো। অন্য মাসে রোজা রাখলে এগুলি দোয়া করে না, শুধুমাত্র রোজার মাসে? এটা কি অন্য মাসের মতো না আলাদা? 5 নম্বর বৈশিষ্ট্য গেল। 6 নম্বর, আল্লাহর রাসূল ফরমান, ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। রমজান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানকে গুনাহ থেকে বিরত রাখার জন্য মিস্টার ইবলিসকে নিজেই বন্দী করে রেখে দেন। শয়তান তার দূষর সহ রমজান মাসে বন্দী হইয়া যায়, যেন মানুষকে আর গুনার কাজের প্ররোচনা দিতে না পারে, উৎসাহিত করতে না পারে, গুনার প্রতি যেন গুনার ওয়াসওয়াসা মানুষের মধ্যে দিতে না পারে। অন্য 11 মাস শয়তান তাকে ছাড়া, রমজানে তাকে বন্দী। তাইলে এটা কি অন্য মাসের মতো হইল না আলাদা? এটা হলো রমজানের আলাদা আর একটা বৈশিষ্ট্য। এটা 6 নম্বর। ভাইরা আমার, এখানে একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে হুজুর, রমজানে মানুষ গুনাহ যেন না করতে পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শয়তানরে বন্দী করে রাখেন। কথা বুঝলাম, কিন্তু আমরা তো দেখি রমজানেও মানুষে গুনাহ করে কিনা? অনেক মানুষ আছে রোজা রাখে না, নাই দেশও। অনেক মহিলা আছে বেপরদা, রমজানের বাইরে যেমনে চলতো ভিতরেও চলে, আসেনি? অনেক মানুষ আছে মদ গাঞ্জা আগে যেমন খাইতো রমজানেও খায়। অনেক মানুষ আছে রমজানেও নামাজ পড়ে না। এই মানুষগুলো কি রমজানে গুনাহ ছাড়ছে না দইরা রাখছে? তে আল্লাহর রাসূল যে বললেন আল্লাহ শয়তানরে বন্দী করে রাখা দেন মানুষকে গুনার কাজের ওয়াসওয়াসা না দিতে দেওয়ার জন্য। তো শয়তানরে বন্দী করে যদি রাখেন তাইলে মানুষ গুনাহ করে কেন? আর যদি গুনাহই করে তাহলে শয়তান বন্দী রইল কেমনে? বুঝলাম না। কথাটা বুঝতেছেন নি আপনারা? এই প্রশ্নের উত্তরটাও আমরা জানা থাকা দরকার, যেন কোনো সময় কোরআন হাদিসের উপর আমাদের কোনো আপত্তি না আসে। আল্লাহর রাসূল যে বলেছেন রমজানে আল্লাহ শয়তানকে বন্দী করে রাখেন যেন মানুষকে গুনার কাজের জন্য উৎসাহিত করতে না পারে। এরপরেও কেন মানুষ রমজানে গুনাহ করে? এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসিনে কেরাম যতটুকু কথা বলেছেন, এর মধ্যে একটা কথা হইল, মানুষ শুধু গুনাহ করে শয়তানের কারণে না, মানুষ গুনাহ করে 2 জিনিসের কারণে। এর মধ্যে একটার নাম শয়তান, দ্বিতীয়টার নাম তার কুপ্রবৃত্তি, যেটাকে নফসে আম্মারা বলা হয়। এই নফস নামক যে আরেকটা দুষ্ট জিনিস ভিতরে আছে, এটাও মানুষরে গুনাহ করায়, শয়তানেও মানুষরে গুনাহ করায়। তো মানুষরে গুনাহ করায় শুধু এক জিনিসে না, 2টা। রমজানে আল্লাহ শয়তানরে বন্দী করে রাখেন ঠিক, কিন্তু নফস তো বন্দী না, এটা তো তার সাথেই আছে। কাজেই রমজানে গুনাহ করে কেন মানুষ? এই কথার প্রথম উত্তর হইল তার নফসের দুকায় বলে গুনাহ করে। কথাটা বুঝলেন কিনা আপনারা? শয়তান বন্দী থাকার পরেও কেন সে গুনাহ করে? মেন শয়তানের দুকায় করে না, তার ভিতরের শয়তানের দুকায় করে। কথাটা বুঝতেছেন কিনা আপনারা? ভাইরা আমার, শয়তান যে শয়তান হইছিল কোনো নেক কাজ করার কারণে আল্লাহ তারে শয়তান বানাইছিলেন, না বড় অপরাধ করার কারণে? এই অপরাধ, এই গুনাহটা কে করাইলো তারে? এর আগে তো কোনো শয়তান ছিল না। মুফাসসিরিনে কেরাম লেখেন এর ভিতরের শয়তান যে নফস আছিল, নফসেই শয়তানরে গুনাহ করাইছে।
তো শয়তান রে যে জিনিসে গুনাহ শয়তান বানাইছে, এই নফস তো আমরার ভিতরে, এই শয়তান বন্দী থাকার পরেও মানুষ রমজানে গুনাহ করে কেন? এই প্রশ্নের উত্তর হইল শয়তান রে যেটাই গুনাহ করাইছিল ওইটাই রমজানও মানুষের গুনাহ করায়, একটা উত্তর। 2 নম্বর, মানুষ রমজানে গুনাহ করে তার খাসলতের কারণে। শয়তানের করায় যে ওয়াসওয়াসা দিয়া তা না, তার স্বভাবের কারণে মানুষে করে। কেমনে আপনারা বুঝাইতাম? মানুষ জাতির স্বভাব হইল একটা পাপ করতে করতে যদি অভ্যস্ত হয়ে যায়, কোনো একটা বদ অভ্যাস যদি তার মধ্যে স্থায়ী হইয়া যায়, সে অতি সহজে সেটা ছাড়তে পারে না, এটা তার মধ্যে আইয়াই পড়ে। যেমন একটা মানুষে কোনো এক কারণে ড্রাইভারি লইছিল এক সময়, ওই সময় সে তার গুম ছাড়ানির জন্য বিড়ি খাওয়ার অভ্যাস করছে। এখন বেড়া ড্রাইভারি সাইডে যা বাড়ি ঘুরায়, কিন্তু বিড়ি আর ছাড়তে পারে না। যে কারণে বিড়ি খাওয়া শুরু করছিল, কারণ তো এখন নাই, এরপরে বিড়ি খায় কেন? ওইটা তার খাসলত, কি তার স্বভাব, অভ্যাস করে লাইছে। এই কারণে তেমনি ভাবে মানুষ রমজানে গুনাহ করে, 11 মাস গুনাহ করতে করতে তার একটা গুনার খাসলত হইয়া গেছে, অভ্যাস হয়ে গেছে। সেই কারণে শয়তান না থাকা সত্ত্বেও মানুষ রমজানে গুনাহ করে ফেলে। কথাটা বুঝতেছেন কিনা আপনারা? বিষয়টা যদি না বুঝেন তো একটা উদাহরণের মাধ্যমে বুঝুন। আপনার বাড়ি ঘরে তো মনে হয় ফ্যান আছে না? ফ্যানটা ঘুরায় কে? কারেন্টে। কে? বিদ্যুতে ঘুরায় তারে। বিদ্যুৎ যতক্ষণ ফ্যানে আছে ঘুরতেছে, আপনি সুইচটারে অফ করে দিলেন বা বিদ্যুৎ চলে গেল, সাথে সাথে ফ্যান অফ হয় না, ঘুরতে থাকে। এখন ঘুরে কেন? এখন তো এটার মধ্যে কারেন্ট নাই, এরপরে ঘুরে কেন? কান যে ঘুরছে এটার তালে ঘুরতেছে। তেমনি ভাবে রমজানে তো শয়তান বন্দী, এরপরও মানুষ কেন গুনাহ করে? 11 মাসের তালে করে। কথাটা বুঝলেন কিনা? এটা হলো রমজানে মানুষ গুনাহ করার 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কেন মানুষ শয়তান বন্দী থাকা সত্ত্বেও গুনাহ করে, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর রাসূল যে বলেছেন রমজানে আল্লাহ শয়তান রে বন্দী করে দেন, এর মর্ম হইল শয়তানের 2টা বাহিনী আছে। একটা হইল স্পেশাল বাহিনী, লিডার বাহিনী, আর একটা হইল পিচ্চি বাহিনী। আল্লাহর রাসূল যে বলছেন রমজানে আল্লাহ শয়তান বন্দী করে দেন, সেই হাদিসে বলেছেন তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। শয়তানের স্পেশাল বাহিনী যেটা তার লিডার বাহিনী, এই লিডার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে বন্দী করে দেন। কিন্তু পিচ্চি বাহিনী যেটা, এটা বন্দী করা হয় না, এটা চালুই থাকে। আমরা রমজানে যে গুনাহ করি, লিডারটার ওয়াসওয়াসায় করি না, পিচ্চি ফাঁকি শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করি। কথাটা বুঝলেন কিনা আপনারা? বিষয়টা যদি না বুঝেন, এটাও আর একটা উদাহরণের মাধ্যমে বুঝেন। মনে করেন একটা কুটা আপনি গাইরা রেখে দিচ্ছেন, 2 আঙ্গুল 3 আঙ্গুল এটারে আপনি গাইরা রাখছেন। রাখার পরে খারো রয়েছে ঠিক, এটারে ঠেলা মাইরা ফালাইতে বড় শক্তিশালী বাহাদুর মানুষ লাগবো না পিচ্চি ওই যথেষ্ট? একটা ছোট বাচ্চা যথেষ্ট। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষের ঈমান আমলের গুড়া মজবুত না, এরারে গুনাহ করাইতে শয়তানের বড় লিডার লাগে না, পিচ্চি শয়তান যথেষ্ট। আমরা দেশের মানুষের ঈমান আমলের গুড়াটা কতটুকু শক্ত আপনারা তো নিজেরাই বুঝেন। একটা চা খাইয়া এদিক সেদিক হইয়া যায়। কাজে এরারে গুনাহ করাইতে আর লিডার শয়তান লাগতো না, এরার জন্য পিচ্চি শয়তান যথেষ্ট। এই পিচ্চিরাও এরারে রমজানে গুনাহ করাইয়া ফেলায়। মুহতারাম হাজরিন, তাই রমজান মাস এমন একটা মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওয়াসওয়াসা যেন দিতে না পারে, এই জন্য লিডার শয়তানগুলিকে বন্দী করে রেখে দেন। এটা হলো রমজানের 6 নম্বর আলাদা বৈশিষ্ট্য। 7 নম্বর আল্লাহর রাসূল ফরমান, ওয়া ইউযাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন ইউলকু আনহুমুল মাউনাতা ওয়া ইয়াসিরু ইলাইক। রমজান মাসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে জান্নাতকে সাজাইতে থাকে। জান্নাতকে সাজান আর বলতে থাকেন, হে জান্নাত তোমারে সাজাইতাছি এমনি না, আমার কিছু বান্দারা এই কষ্ট কইরা রোজা রাখতাছে,
যেদিন রোজা রাখিয়া আমার কাছে আসবে তার রোজার বদৌলতে তুমি জান্নাতকে আমি ওই বান্দাকে উপহার দেওয়ার জন্য আমি আল্লাহ তাকে সাজাইতেছি। মুহতারাম হাজিরিন, অন্য 11 মাসে আল্লাহ জান্নাত সাজান না শুধু রমজানে? এটা কি অন্য মাসের মতো না আলাদা? এটা হলো রমজানের 7 নম্বর আলাদা বৈশিষ্ট্য। আমি এগুলি বলতেছি আপনাদেরকে, আমাদের কাছে রমজান যে আলাদা একটা মাস অনেকে বুঝেওই না, মনে করে এটা ওই 11 মাসের তালিও কাটাইয়া দেওয়ার মতো। ভালো করে বোঝার দরকার যে এই মাসটাকে অন্য মাসের মতো আমরা যেন মনে না করি। রমজান মাস এটা আলাদা মাস, 7টা বৈশিষ্ট্য আলাদা গেল। 8 নম্বর, আল্লাহর রাসূল ফরমান ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলি, রমজান মাস এর শেষ রাত্রে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোজাদারকে মাফ করে দেন। অন্য কোনো মাসের শেষ রাত্রে সব মানুষকে মাফ করার কোনো ইতিহাস নাই, কোনো হাদিস নাই, কিন্তু রমজানের শেষ রাত্রে সমস্ত রোজাদারের মাফ হয়ে যায়। এটা কি অন্য মাসের মতো না আলাদা? এটা হলো রমজানের 8 নম্বর আলাদা বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাস এমন একটা মাস, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাযান সুফিদাতিশ শায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলা। তিরমিজি শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল ফরমান, রমজান মাস এর 9 নম্বর আলাদা বৈশিষ্ট্য হইল, রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের 8টা দরজা এমন ভাবে খুলে দেন যে রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টার 1 সেকেন্ডের জন্য জান্নাতের দরজা বন্ধ করা হয় না। অন্য 11 মাসের ফজিলত না শুধু রমজানের? এটা কি অন্য মাসের মতো না বেশ কম আছে? এটা হলো রমজানের 9 নম্বর আলাদা বৈশিষ্ট্য। 10 নম্বর, রমজান মাসের ব্যাপারে আল্লাহর রাসূল ফরমান, গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব। রমজান মাস এমন একটা মাস, এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ জাহান্নামের 7টা গেট এমন ভাবে বন্ধ করে দেন, রমজান শেষ হওয়া পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের দরজা খোলা হয় না। অন্য মাসের 24 ঘন্টা জাহান্নাম খোলা আর এই মাসের 24 ঘন্টা জাহান্নাম বন্ধ, তাইলে এটা অন্য মাসের মতো না আলাদা? তাইলে রমজানটারে অন্য মাসের মতো মনে না করি, এটা হলো রমজানের 10 নম্বর আলাদা বৈশিষ্ট্য। 11 নম্বর, আল্লাহর রাসূল ফরমান, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান মাস এমন একটা মাস, এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ মানুষের মাথার ফেরেশতা এসে 24 ঘন্টা এই কথাই বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে দুনিয়ার নেককার মানুষেরা আর থাকবে থাকো না, সামনে আগাইতে থাকো। হে দুনিয়ার তিলাওয়াতকারীরা, তোমার তিলাওয়াত বাড়াইয়া দাও। হে নামাজ পড়নেওয়ালারা, তোমার নামাজ বাড়াইয়া দাও। হে সত্য কথা বলনেওয়ালারা, সত্যের প্রচার বাড়াইয়া দাও। হে দাওয়াত দেনেওয়ালারা, দাওয়াতের কাজ বাড়াইয়া দাও। হে সমস্ত রোজাদাররা, তোমরা যথাযথভাবে রোজা রাখো। হে সমস্ত নেককারেরা, প্রত্যেকটা নেক কাজে তুমি অগ্রসর হইতে থাকো। এই কথা 24 ঘন্টা একজন ফেরেশতা রমজানে আমাদের মাথার উপরে আসমানে এসে বলতে থাকে, আর বলতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগারেরা আর গুনাহ কইরো না। হে মদকুরেরা আর মদ খাইও না। হে গাঞ্জাকুরেরা আর গাঞ্জা খাইও না। হে চোরেরা আর চুরি কইরো না। হে দাড়ি খামাউরারা, তোমরা আর দাড়ি খামাইও না। হে ওই সমস্ত লোকেরা যারা টাচ মোবাইলের ফান্দে পইরা নারী পুরুষের অবাধ মেলামেশা বিভিন্ন অশ্লীল ছবি দেখতেছো, আর সামনে বাইরো না। ওই সমস্ত মানুষেরা যারা জীবনটারে গুনার কাজে বে করে দিছো, আর বাইরো না, আর বাইরো না। থামো 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 থামো। রমজানের বাইরে এই কথা ফেরেশতায় বলে না, শুধু রমজানে? এটা কি অন্য মাসের মতো না আলাদা? 11টা গেল।
12 নম্বর আল্লাহর রাসূল ফরমান ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজান মাস এমন একটা মাস যে এই মাসের প্রত্যেক দিন রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীকে জান্নাতি দেবে। অন্য মাসের প্রতি রাত্রে দিনে এইভাবে জাহান্নামের থেকে জান্নাত যায় না, শুধু রমজানে। এটা কি অন্য মাসের মতো না আলাদা? 12টা বৈশিষ্ট্য 13টা বৈশিষ্ট্য গেল যে রমজান এটা আলাদা একটা মাস। আরো শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء قالوا يا رسول الله ليس كلنا يجد ما يفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على تمرة أو شربة ماء أو مذقة لبن وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار من خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار واستكثروا فيه من 4 خصال خصلتين ترضون بهما ربكم وخصلتين لا غناء بكم عنهما فأما الخصلتان اللتان ترضون بهما ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرونه وأما الخصلتان اللتان لا غناء بكم عنهما فتسألون الله الجنة وتعوذون به من النار ومن سقى فيه صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। দীর্ঘ এই হাদিসে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে রমজান মাস যেটা অন্য মাসের মতো না এর বিরাট বিবরণ দিয়েছেন। ভাইরা আমার, সংক্ষেপে বলছি, আমার সময় আর 15 মিনিট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যে আলাদা মাস এটা বোঝানোর জন্য রমজানের শুরুতে আজকে যেভাবে শাবানের শেষ আসছে এরকমই একটা শেষ মুহূর্তে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, সামনে যে মাসটা আসতেছে এটারে ছোটখাটো কোনো মাস মনে করো না, এটারে 11 মাসের তালে মাস মনে করো না। শাহরুন আযীমুম মুবারাক, এটা এমন একটা মাস যে মাসটা দেখতে ছোট কিন্তু এই মাসটা বিরাট মাস। অন্য 11 মাসকে এক পাল্লা রাখলে রমজানের 1 ঘন্টার মর্যাদা এর চেয়ে বেশি হয়ে যাবে। কাজে এই মাসটারে তোমরা অন্য মাসের মতো মনে করো না। শাহরুন মুবারাকুন, রমজান মাস এমন একটা মাস যে মাসের প্রথম রাত্র থেকে নিয়ে শেষ রাত্র পর্যন্ত 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড আল্লাহর রহমত আর বরকতে ভরপুর থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শাহরুম জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসটা আল্লাহর কাছে এত দামি মাস যে এই মাসটাকে রোজার মাধ্যমে সম্মান জানানো স্বয়ং আল্লাহ ফরজ করে দিয়েছে। শাহরুম জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রমজান মাস এমন একটা মাস
যে মাসের সারাটা দিন রোজার বিধান আল্লাহ নিজে ফরজ করেছেন, আর এই মাসের রমজানের রাত্রের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ পড়া স্বয়ং আল্লাহ উম্মতের জন্য